লাগাতার বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে পড়ল মালদা শহর। শহরের একাধিক অলিগলি এখন জলমগ্ন। চরম ভোগান্তির মুখে পড়েছে ওয়ার্ডের বাসিন্দারা। দীর্ঘ জল পেরিয়ে মঙ্গলবার সকাল থেকে রোজকার মতোই জীবনযুদ্ধ শুরু করেছে শহরের বাসিন্দারা। তবে এমন পরিস্থিতির জন্য নিকাশি ব্যবস্থার যে বেহাল, সেই অভিযোগই তুলেছে শহরের বাসিন্দারা। সোমবার প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে মালদা শহরের একাধিক এলাকা। বিশেষ করে এই জলমগ্ন হয়ে প্রভাবিত হয়েছে 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকা। মঙ্গলবার সকাল থেকেই এলাকার একাধিক রাস্তায় হাঁটু সমান জল জমে থাকায় চরম ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। জলমগ্ন রাস্তা পেরিয়ে কর্মস্থল, স্কুল ও বাজারে যেতে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। অনেক বাড়ির দুয়ারে জল জমে যাওয়ায় নিত্যদিনের কাজকর্ম ব্যাহত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সামান্য বৃষ্টিতেই এই এলাকা জলমগ্ন হয়। নিকাশি ব্যবস্থার দুর্বলতার কারণেই বারবার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তাদের দাবি। বারবার এমন দুর্যোগ সম্মুখীন হলেও প্রশাসন, পৌরসভা কেউই পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুবর্ণা জুয়েলার্স, থানা রোড, রায়গঞ্জ। কি বলুন একটু সমস্যা? জল যেখানে আটকাচ্ছে সেই মানে জায়গাটা মানে ক্লিয়ার করা উচিত। ওখানে মানে লোকে বাড়ি করে নিয়েছে। কারণ আমি প্রায় 8-9 বছর আগে আমি ওই এখানে ডিএম এসেছিলো মালদার, তখন কে যেন ছিল, আমি ঠিক নামটা মনে পড়ছে না। প্লাস এখানকার মানে কাউন্সিলর ছিল সবাই, গিয়ে ওখানে গেল, গিয়ে তারপরে দেখলো ডিএম ওখানে গিয়ে যেখানে জলটা আটকাচ্ছে, তো ডিএম ওখানে মানে মানে দেখে চলে গেল। তারপর আর কোনো স্টেপ আটকাচ্ছে কোথায়? ওই ইয়েতে গিয়ে একদম এই ইয়ে যেখানে ইয়েটা আছে না, চার্জ ঢোকে না, চার্জে ওই জায়গায় ছোট্ট এইটুকু নালা আছে, এইটুকু ওই নালা জল বেরায় না। বলছি আপনার নাম? জলটা পুলিশ স্টেশন থেকে আসছে। আপনার নাম? আপনার নাম? আপনার নামটা? নাম বলে কি হবে? যাই হোক, ঠিক আছে। বলছি কি না, সমস্যা এই যে জল দেখতে পাচ্ছি, সমস্যাটা তো আমাদের দীর্ঘদিনের। সুভাষপল্লীবাসীর এই জলাতঙ্ক আমাদের প্রতি বছরই জলের মধ্যে বাস করতে হয়। এখন কিছু রাস্তা উঁচু করছে, যেগুলো রাস্তা উঁচু সেখানে, কিন্তু যেখানে নিচু রাস্তা সেখানে কোনো ঢালাই হচ্ছে না। আর আমাদের মেন হয়েছে গোটা পাড়ার জলটা আমাদের এই রেল লাইনের ধার দিয়ে আমাদের এই যে মন্দিরের কোন এলাকা যাতায়াত করে। কোন এলাকা বলেন? হ্যাঁ, সুভাষপল্লী যে এই যে আমাদের বজরংবলী মন্দির, এরই পেছন দিক দিয়ে যে রেলের যে ডোবা করা আছে, এটা দিয়ে চার্চপল্লীর ওখানে যে চার্চে যাওয়ার যে ক্রসিংটা, ওখান তল দিয়ে আমাদের একদম রেল ব্রিজের ওখান দিয়ে বেরিয়ে যায় জলটা। কিন্তু আবার আগের নাকার ড্রেনের জলটাও এটা দিয়েই বেরোতো, ওই জানকীর ওই সামনে। হ্যাঁ, কিন্তু ওটাকে সেপারেট করে দিয়েছে অনেক দিন আগেই। তারপরে কী হচ্ছে, ওই মেন মুখটায় টাউনের জলের প্রেশারটা বেশি হয়ে যায়, আমাদের জলের প্রেশারটা যখন কম হয় উল্টা আরও আমাদের এদিকে জল ঢুকে যায়। বেরোবার জায়গাটা কি ঠিকঠাক আছে? এত জল বেরোবার মতন কি জায়গা, না ওটা আরও প্রয়োজন? আরও প্রয়োজন ওটাকে সবসময়ের জন্যে বড় আকার করে পরিষ্কার, সবসময় পরিষ্কার রাখতে হবে, নচেত আমাদের এই জলের সমস্যা মিটবে না। জল গোটা মালদা টাউনে হয়, কিন্তু কারোর 1 ঘন্টা 2 ঘন্টা নেমে যায়, কিন্তু আমাদের 24 ঘন্টা লেগে যায় এখন। আগে তো 2-3 দিন হয়ে লেগেই যেত, এখন 24 ঘন্টার উপরে লেগে যাচ্ছে। এইবার আজকে কী হবে বলতে পারছি না, কতক্ষণে নামবে। যেভাবে জলটা বেরোচ্ছে সকালে, কালকে রাত্রি 12টার থেকে জল হয়েছে। হ্যাঁ, তো যাদের ঘর একটু নিচু তাদের ঘরে ঢুকে গেছে জলটা, রাস্তাতে 1 হাঁটুর উপরেই জল হয়ে গেছে, মানে জলবন্দি, সব জলবন্দি, এক কথায় গৃহবন্দি। হ্যাঁ, এক কথায় গৃহবন্দি সবাই। কি নাম আপনার? আমার নাম অজিত কুমার রায়। এই যে আপনি তো এখানে কত বছর থেকে আছেন? একটু, হ্যাঁ। তো এরকম সমস্যায় প্রতি বছরই পড়তে হয়? কেন, কি মনে হচ্ছে আপনাদের, কি সমস্যা? হাইড্রাম ওই ধার থেকে সব জল এদিকে আসছে, ও বড় হাইড্রাম বানালো, ওই হাইড্রাম কোনো কাজের তো নেই, মানদা জল যাচ্ছে না, তো জল গেলে তো হবে। তো এখানে জলগুলো স্টক হয়ে যাচ্ছে, তো কি করা উচিত বলুন? সমস্যা হাইড্রাম বানালে তাহলে হবে, নাহলে উপায় নেই। তো রেল হসপিটাল ওইখান থেকে জল সব দিকে যাচ্ছে।
কানি মোড়ে যে হাইড্রাম বানালো ওই হাইড্রামতে হুম জল এইদিকে মুখগুলো বন্ধ করে দিলে তাহলে ওইদিকে জল দেবে, সেই তো। তো হচ্ছে না না। আশিক, কি নাম আপনার? আমার নাম অশোক সিং। হ্যাঁ অশোক সিং। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।